এসেছি বারে বারে রাহিমু রহমান কারিমু মেহেরবান রাহিমু রহমান কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান তুমি পাহাড় সমান পাপের বোঝা মাথা নিয়ে চলতে পারি না ক্ষমা করো রাম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথা নিয়ে চলতে পারি না ক্ষমা করো রাম দিয়ে বন্দা তোমার আমি তুমি অন্তর্যামী বন্দা তোমার আমি তুমি অন্তর্যামী জুলুম করে এসেছি বারে বারে রাহিমু রহমান কারিমু মেহেরবান রাহিমু মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। অনেক অনেক ধন্যবাদ। যখন প্রথম থেকে স্কুল শুরু হয় এই স্কুলের সঙ্গে আমি অন্তঃপ্রত্যক্ষভাবে জড়িত, কারণ উনি এমন একটা ছেলে যে আমার বিভিন্ন কাজে উনি যেরকম যতগুলো প্রোগ্রাম আমি করেছি সমস্ত প্রোগ্রামে উনি কখনো অর্থ দিয়ে কখনো সময় দিয়ে আমাকে উপকার করেছে। তাই আমার প্রথমে জানাই সালাম জোহার নমস্কার জানিয়ে আমি কয়েকটা কথা বলবো। আজকে এই দিনা পাবলিক স্কুল খুব গর্বের সাথে কথা বলা যায় যে স্কুল যদি না থাকতো তাহলে আজকে এই এলাকাবাসীর এই ছেলেগুলো কোথায় যেত আমার খুব অবাক হচ্ছিল। কারণ এই স্কুল যারা তৈরি করেছে তাদেরকে জানাই আমি প্রথমে সাধুবাদ। আর আমি চাই এই স্কুল একটা আদর্শ স্কুলে পরিণত হোক, ডিস্ট্রিক্টের মধ্যে একটা আদর্শ স্কুল হোক, মডেল স্কুলে পরিণত হোক, যেন ডিস্ট্রিক্টের একটা নাম থাক যে একটা আমিলা সংসদ এবং শিশা সংসদের মধ্যে একটা স্কুল আছে, সেই স্কুলটি ডিস্ট্রিক্টের মধ্যে একটি মডেল স্কুল বলে গণ্যিত হচ্ছে। আমি প্রথমে বলবো যারা এই স্কুলে শিক্ষাদান করছেন এবং যারা ছাত্র আছে, যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন, আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনার ছেলেটা কি করলে ভালো জায়গায় যাবে সেটি দৃষ্টিভঙ্গি রাখতে হবে। এর পূর্বে মাস্টারমশাই সঞ্জয় পাল বলে গেছে যে 5 বছর হলে তার ছেলেটাকে কিছু কাজ শিক্ষা দিতে হবে, শিক্ষার কাজ দিতে হবে, যে কিছু কাজ করুক, সেরকম দৃষ্টিভঙ্গি রাখতে হবে। আমরা আমাদের সময় দেখেছি আমরা স্কুলে পড়ে হেঁটে হেঁটে গেছি, কিন্তু আজকে ছাত্র দেখছি বাড়িতে গিয়ে স্কুলে ভ্যান টোটো বিভিন্ন রকম যানবাহন থাকছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে যেন ছেলেটা আমার সঠিক জায়গা আছে কি না তার জন্য দৃষ্টিভঙ্গি রাখতে হবে। আর এই স্কুলের কর্তৃপক্ষ আমার কাছে কিছু দাবি করেছে, দাবি বলতে কি যদি আজকে পরিষদীয় মেম্বাররা এখানে যদি থাকতো তাহলে খুব ভালো হতো। যেহেতু স্কুলটা পার্টিকুলার শিশা সংসদের মধ্যে, যেহেতু এটা গভর্নমেন্টের কোনো প্রজেক্ট ধরতে গেলে তার কিছু কর্তব্য বা কিছু কাজ আছে, তাকে আগে স্কিমটাকে রেজিস্ট্রেশন করতে হয়, অ্যাকশন প্ল্যানে তুলতে হয়, তারপরে সেটাকে জিওট্যাগ করতে হয়, তারপরে সেটাকে টেন্ডারাইজ করতে হয়, তারপরে কিন্তু কাজ হয়। তাই আমি আমার পক্ষ থেকে আশা রাখছি যে আপনাদের যেটা দাবি আছে সেটা আমরা চেষ্টা করব। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার নাম ফাহিম হোসেন। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম মজার দেশ, যোগেন্দ্রনাথ সরকার। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিতে বেজায় রথ, দিনের চাঁদের আলো, আকাশে তা সবুজ বরং, গাছের পাতা নীল, ডাঙায় চলে রুই কাতলা, জলের মাঝে চিল, বন্য মিঠে তেদু সেটা, অসুর লাগে ভালো, অন্ধকারটা সাদা দেখায়,
সাদা জিনিস কালো, ঘুড়ি রাতে বাসার লাঠায় উঠতে থাকে ছেলে, বর্ষি দিয়ে মানুষ গাতে মাছেরা ছিপ ফেলে, জিলিপি তাতে এসে কামড় দিতে চায়, কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়। আসসালামু আলাইকুম। হ্যালো, জিলিপি ছেলে ধরে খায়, যার জন্য কবিতাটির নাম হয়েছিল মজার দেশ। সত্যি কবিতাটি মজার। প্রতিযোগিনী ফিকশনা পারভিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, জালিম মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে বেতর, জালিম মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে বেতর, নূরেতে ঝলমল করবে বেতর, ও গো গফুর রহিম, ও গো গফুর রহিম, কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রোজাতে গেলে রোজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ। বলবো আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো, আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো, ওগো মা
ওগমা 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 জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন রেখো কাশন জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন রেখো কাশন বলো যদি ছাড়বো ছবি তোমায় ছাড়বো না আর কর কলেতে মাগো এ প্রাণ জুড়ে না ওগমা 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 তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ওগমা 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগমা 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 আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আমরা এরপরে যাব আরেকটি কবিতা শুনবো, তারপরে পুরস্কার বিতরণী এবং আমাদের কিছু অতিথিবৃন্দ রয়েছে তাদেরকে দিয়ে আমরা কিছু পুরস্কার তুলে দেব। নজরুল দা, যারা পুরস্কার পাবেন ক্লাস 2 দিনা পাবলিক স্কুল পাহাড়পুর ক্যাম্পাসে 2024 ও 25 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে তাদেরকে উৎসাহিত করবার জন্য সম্মানীয় ট্রফি তুলে দেব দিনা পাবলিক স্কুলের পক্ষ থেকে। তো যে সমস্ত বাচ্চারা রয়েছেন, মন্তাসির আলী ক্লাস 2 দ্বিতীয়, শাকিল সরকার আমাদের মঞ্চের পাশে এসে উপস্থিত থাকবে। মঞ্চের পাশে যাদের নামগুলো বলছি আমাদের মঞ্চের পাশে এসে থাকবে। ক্লাস 3 আদিল সরকার প্রথম স্থান অধিকারী, দ্বিতীয় আমান আহমেদ ক্লাস 3, ক্লাস 4 মুস্কান খাতুন প্রথম স্থান, দ্বিতীয় জারিন সরকার, ক্লাস 3 2024 এবং 25 শিক্ষাবর্ষে ক্লাস 2 এর প্রথম স্থান অধিকার করেছেন মন্তাসির আলী। মন্তাসির আলীকে মঞ্চে আসবার জন্য বলা হচ্ছে। এই মন্তাসির আলীকে সম্মানীয় ট্রফি তুলে দেবেন। আমাদের এটাকে সাড়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শত ব্যস্ততার মধ্য দিয়ে দৌলতপুর স্কুলের সহশিক্ষক মাননীয় নজরুল ইসলাম মহাশয়। তাকে হেল্প করবেন আরমান। ফটো সেশন এরপরে আমরা মঞ্চে ডেকে নেব ক্লাস 2 এ। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। দুটো ছেলের আবৃত্তি দেখলাম, আবৃত্তি পরিবেশন করছে যেভাবে, বেশ মনের জোরটা বেশ ভালো রয়েছে, সাহস রয়েছে, কিন্তু একটু ওদেরকে শেখাতে হবে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে, একটু ছন্দটা যাতে ঠিক মতো মেনটেন করে সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। এই যে মজার কবিতা আবৃত্তি করলো যে ছেলেটি এবং তার আগে
বেশ সাহসের সহিত একেবারে নির্বিঘ্নে আবৃত্তি করেছে, বেশ আমার ভালো লেগেছে। তাদের জন্য একবার হাততালি হবে। ঠিক আছে, আপনারা অনুষ্ঠান দেখুন, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দিনা পাবলিক স্কুলকে। ধন্যবাদ নজরুলদাকে, তিনি ভালো সঞ্চালক। আমরা বলেছিলাম আজকে সময় দেওয়ার জন্য, তিনি ব্যস্ত আছেন। গতকালকেও জলসাতে সারা রাত্রি জেগেছেন। তিনি আমাদের দৌলতপুর স্কুলের প্রোগ্রামগুলো ভালোভাবে করেন। দাদারা ব্যস্তর জন্য আমরা ওই ভাঙা গ্রামের শিয়াল রাজা ওইভাবে চালিয়ে নিচ্ছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ক্লাস 2 এর 2024-25 শিক্ষাবর্ষে দ্বিতীয় স্থান অধিকার করেছেন শাকিল সরকার। শাকিল সরকারকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। শাকিল সরকারকে সম্মানীয় ট্রফি তুলে দেবেন আমারই জন্মদাতা বাবা মাননীয় বিশ্ব সমাজসেবী মঈনুদ্দিন আহমেদ। শাকিল সরকার যে 2024-25 শিক্ষাবর্ষে দ্বিতীয় স্থান অধিকার করেছে, একটু করতালি হবে না? তার বছরের ফসল। আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন, যার কথা না বললেই নয়। টেলার দা স্বপন মাহাতো, যে এত ব্যস্ত এবং সুদক্ষ কারিগর। আমরা যখন বলেছিলাম আমাদের বাচ্চাদের ড্রেসগুলো আপনার হাত দিয়ে তৈরি করবো, তিনি প্রথমে না করেছিলেন। এই দিনা পাবলিক স্কুলের অনুরোধে যাতে বাচ্চাদের নিখুঁতভাবে পোশাক তৈরি করে দেয়, কঠোর পরিশ্রম করে তিনি আমাদের ডাকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনার হাতে ছোট্ট একটি গিফট উপহার স্বরূপ তুলে দেবেন এই স্কুলের এই সহশিক্ষক আবু জাহির ইসলাম। স্বপন মহন্তকে আমরা মঞ্চে আসবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যিনি শত ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের কথা না করতে পারেননি, যার ফলে বাচ্চাদের ড্রেসগুলো তৈরি করেন এবং মারা ভালো বলতে পারবেন ড্রেসগুলো কেমন হয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার নির্ভুল কারিকর্মের জন্য। এরপরে আমরা ক্লাস 3 2024-25 শিক্ষাবর্ষে দিনা পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণীর যে প্রথম স্থান অধিকার করেছেন আদিল সরকার, তাকেও মঞ্চে ডেকে নেব। আদিল সরকারকে সম্মানীয় ট্রফি তুলে দেবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী ফজলুর রহমান মহাশয়, তিনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। গোলাটা তো বুঝে গেছে না, তুই নাড়ু খাবার দিস না পাস খাবে না। 2024-25 শিক্ষাবর্ষে ক্লাস 3 দ্বিতীয় স্থান অধিকারী আমান আহমেদ। এরপরে আমাদের মাঝে আরেকজন সম্মানীয় অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শত ব্যস্ততার মধ্যে দিয়েও তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান চালান, AM মডেল স্কুল। শানওয়াজ হোসেন, তিনাকেও মঞ্চে আসবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। AM মডেল স্কুলের কর্ণধার শানওয়াজ দা, আমাদের অত্যন্ত প্রিয় দাদা, এবং আমাদের এই স্কুল শুরু থেকে আজ পর্যন্ত পথ চলার পাশাপাশি আমাদের যে পূর্ণ সহযোগিতা করে থাকেন, এনাকে অসংখ্য ধন্যবাদ এবং
সানওয়াজদাকে বরণ করে নেবেন এই স্কুলের এই সহশিক্ষক আরমান ইসলাম। বেজ এবং উত্তরে পড়িয়ে আমরা সানওয়াজদার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য বলবো না, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার সুপরামর্শ, কারণ তিনি ছোট ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের পাশে থাকেন, আজকেও এসেছেন। আমরা কিছু পরামর্শ শুনবো। উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ, বিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, সামনে উপবিষ্ট মা এবং বাবারা যারা নিজেদের সন্তানকে এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের জন্য উপস্থিত করেছেন, এবং সবশেষে আমার স্নেহের ভালোবাসার ছোট ছোট ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন সালাম জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। শুরুতেই একটা কথাই বলবো, সকলের প্রতি শান্তি বর্ষিত হোক, আর শিক্ষার যে আলো সেটা সবার কাছে ছড়িয়ে পড়ুক। এটা বক্তব্য দেওয়ার বা কিছু বলার মতো সময় নয়, একটা সুন্দর মনোরম পরিবেশ আমি দেখছিলাম, খুদে খুদে বাচ্চারা যারা প্রত্যেকেই পুরস্কৃত হচ্ছে, সত্যি এটা আনন্দের। তাদের কাছে তো বটেই, তাদের অভিভাবক, শিক্ষক শিক্ষিকার প্রত্যেকের কাছে আনন্দের এবং সুন্দর। যখন এখানে আসলাম একটা সুন্দর নাচ হচ্ছিল, বাচ্চা কণ্ঠে শুনতে পেলাম, সেটাও খুব ভালো লাগলো। আজকে কিছু বলার নেই, দিনা পাবলিক স্কুল উত্তরে উত্তরে শ্রীবৃদ্ধি ঘটুক, সেটাই অন্তর থেকে চাওয়া থাকবে। আর আজকে স্পেশালি আমি কয়েকটা কথা বলবো মায়েদের উদ্দেশ্যে। আমি মাদের দেখছি এখানে অনেকেই উপস্থিত, কারণ এখানে যে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুব্যবস্থা হয়েছে, এখানে সবচেয়ে বড় ভূমিকা থাকবে মায়ের। আর এই জন্য আমি মায়েদের কাছে একটা অনুরোধ বলতে পারেন যে আপনার সন্তানকে যদি সুষ্ঠুভাবে মানুষ করতে চান, সুশিক্ষায় শিক্ষিত করতে চান, তাহলে 70-80% মায়ের ভূমিকা থাকবে, আর অনলি 30% থাকবে বাবার ভূমিকা। তো এবার আপনি যে ভূমিকাটা নেবেন বা প্রত্যেকটা মা যে ভূমিকা নেবে, সন্তানটা কিন্তু সেভাবে তৈরি হবে। অতএব আমি বলতে চাই, কর্তৃপক্ষকেও বলতে চাই, বিদ্যালয়ে যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদেরকেও বলবো, মায়েদের নিয়ে এক্সট্রাভাবে মনিটরিং এবং মাদার্স মিটিং এক্সট্রাভাবে, কারণ ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করা, এটা কিন্তু মায়েরাই পারে বাচ্চাকে লাইনে নিয়ে আসতে। আর তাদের অনুপ্রেরণা, তাদের ঐকান্তিক চেষ্টা বাচ্চাগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করবে। 2 নাম্বার বাবাদের, এরপরে যেটা সেটা হচ্ছে বাবার ভূমিকা। বাবা তো অর্থনৈতিকভাবে হেল্প করবেই, অন্যান্যভাবে হেল্প করবেই, সেখানে মায়ের ভূমিকাটা কথাই আমি বললাম। আপনারা এগিয়ে আসুন, সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে, জাতিকে উন্নতি করতে গেলে, সমাজকে দেশকে উন্নতি করতে গেলে শিক্ষার বিকল্প নেই, আর আপনারাই পারেন। আর এর বড় দায়িত্ব কিন্তু রয়েছে মায়েদের। যাই হোক, আর বেশি কিছু বলবো না। এই দিনা পাবলিক স্কুল তাদের যে শিক্ষার ধারাবাহিকতা সেটাকে অক্ষুণ্ণ রাখুক, কন্টিনিউ করুক, এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ AM মডেল স্কুলের কর্ণধার শানওয়াজ হোসেন মহাশয়কে। তিনি যেমন মাদেরকেও আদেশ করেছেন, পাশাপাশি দিনা পাবলিক স্কুলের কোর কমিটির সমস্ত সদস্যবৃন্দদের বলেছেন আপনাদেরও দায়িত্ব নিতে হবে, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। অনেক ধন্যবাদ তার মূল্যবান অপিনিয়নের জন্য। এবারে ক্লাস 3 দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমান আহমেদ, তার হাতে পুরস্কার তুলে দেবেন AM মডেল স্কুলের কর্ণধার শানওয়াজ হোসেন মহাশয়। তিনাকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। করতালির মতো দিয়ে
উৎসাহিত করবে। এরপরে আমরা একটু ব্যতিক্রমী প্রোগ্রামে চলে যাব। কবিতা আবৃত্তি শুনতে শুনতে আমরা বোর হয়ে গেছি। কারণ আমরা এবারে একটি জিমন্যাস্টিক দেখে নেব, রাহুল এবং শিবম, এবং তারা বেশ কয়েকটা জিমন্যাস্টিক সম্ভবত দেখাবেন। তার পাশাপাশি আমরা হাততালি দিয়ে একটু উৎসাহিত করবেন, কারণ আজকের এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের। যেটা এর আগেও বলা হয়েছে যে আমাদের এই দিনা পাবলিক স্কুল কেবল একাডেমিক শিক্ষার জন্যই নয়, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য সর্বদা সচেষ্ট এবং দায়িত্বশীল। তারই কিছু নমুনা স্বরূপ আমরা তুলে ধরবার চেষ্টা করব। জিমন্যাস্টিক রাহুল এবং শিবম, দুইজন গ্রুপ পার্টনার, এই স্কুলেরই দুই চ্যাম্পিয়ন, দিনা পাবলিক স্কুল পাহাড়পুর ক্যাম্পাস, রাহুল এবং শিবম। মিউজিক রেডি।